রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন গোবিন্দের কৃপায়। আজ যোগিনী একাদশী, তো যোগিনী একাদশীর শুভেচ্ছা সকলের জন্য। সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি মঙ্গল আরতি করেছি, তারপরে আমি লেগে পড়লাম আজকে ঠাকুরের কাজের জন্য। আজকে অনেক কাজ, সমস্ত ঠাকুরদের স্নান করাতে হয়, তারপর পোশাক চেঞ্জ করতে হয়, তো আমি সেই পোশাক চেঞ্জ করাচ্ছি। আর গোপাল রাধা গোবিন্দ সবাইকে ঘি মধু মাখিয়ে স্নান করাচ্ছি। এরপরে গোপালের শৃঙ্গার করব, গোপালের পোশাক পরাচ্ছি। পোশাকটা পরানো হয়ে গেলে মালা ফুল তুলেছি, মালা গেঁথে রেখেছি, সেই মালা পরিয়ে দেব, চন্দন পরিয়ে দেব, একটু ফুল দিয়ে সাজিয়ে দেব গোপালকে, আমার গোপুসোনাকে। ভুল করে মালা দিয়ে দিচ্ছি, আগে চুলটা মাথায় পরাতে হবে, তারপরে মালা। এরপরে গোপালকে একটুখানি কানের দুল করে দিই ফুল দিয়ে। ফুল বেশি থাকলে আমি কানে গলায় একটু জুয়েলারি বানিয়ে দিই, ফুলের জুয়েলারি। এবার তুলসী পাতা চরণে আর হস্তে আমি রেখে দিই গোপালের। মুকুট পরিয়ে দিলাম। একটু গোপালের জন্য আতর মাখিয়ে দিলাম গোপালকে। আগে এবারে গোপালের সাজসজ্জা হয়ে গেল। এবারে আমি গোবিন্দ আর রাধা গোবিন্দকে স্নান করাবো, ওদের শৃঙ্গার করব। একবারে পারি না, তাই আগে গোপালকে করিনি, তারপরে ওদের দুজনকে করাই। একটা কথা বলার, এই রাধা গোবিন্দটা আমি আমার বিয়েতে আমার শাশুড়ি মায়ের বন্ধুদের বান্ধবীদের কাছ থেকে গিফট পেয়েছি। সেইটা আমার চিহ্ন, বিয়ের বউ ভাতে এটা আমাকে ওনারা দিয়েছেন আশীর্বাদ করে। খুব ভালো, আমার চিরদিন এটা আমার কাছে থেকে যাবে রাধা গোবিন্দ আমার। তার জন্যই আমি কৃষ্ণপ্রেমী হয়ে গেছি। রাধা গোবিন্দ স্নান করিয়ে দিচ্ছি, ঘি মধু মাখিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম। এবারে পোশাক চেঞ্জ করে নিলাম। এবারে কৃষ্ণ সাজানো হয়ে গেছে, ওটা আমি ভিডিও করিনি। রাধা